পূর্ব মেদিনীপুরে কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না, আপনাদেরকে মনে করিয়ে দিই, গত কয়েকদিন আগে তিনি শিশির অধিকারীকে একটি অনুষ্ঠানে প্রণাম করেছিলেন এবং তার সঙ্গে রাজনৈতিক গুরুদেব, পূজ্যপাদ গুরুদেব বলেছিলেন না। তাতে চোটে তৃণমূল রাজ্য নেতৃত্ব ভালোভাবে নেয়নি, তাকে তার বিরুদ্ধে বিষোদ্গারও করেছিল আর তাকে শোকজও করা হয়। আর এবার আরও ফাঁপড়ে পড়লেন সুবল মান্নার বিরুদ্ধে। এবার অনাস্থা। কাঁথি পুরসভার চেয়ারম্যান তো তিনি, 16 কাউন্সিলর তারা অনাস্থা এনেছেন। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, যা দেখলাম যে অনাস্থা আনুক বা না আনুক, শোকজ করুক না করুক, তিনি কিন্তু অনড়। তাহলে সুবল মান্না দীর্ঘদিনের তৃণমূল কাউন্সিলর, তিনি কি এবার অধিকারী পরিবারের কাছে? সেটা কিন্তু জল্পনা শুরু হয়ে গেছে। আসলে যেটা জানা যাচ্ছে এটা একেবারে পরিষ্কার, কাঁথির মানুষ বা রাজনৈতিক মহল বলছেন যে যতটা না তিনি শিশির অধিকারীদের বা অধিকারী পরিবারের পক্ষে, তার থেকে বেশি তিনি কিন্তু বিরোধী অখিলগিরির পরিবারের বিরুদ্ধে। সেখানে অখিলগিরির পুত্র, তার সঙ্গে ভাইস চেয়ারম্যান, কিন্তু যতদিন ক্ষমতায় বসে আছেন একবারে দুজনের মধ্যে বার্তালাপ নেই। এবং সেই যে লড়াই, সেই লড়াইয়ে এখন যদি তিনি পদত্যাগ করেন তাহলে ভাইস চেয়ারম্যান দায়িত্ব পেয়ে যাবে, এটা ভেবেই কিন্তু সুবল একেবারে ছাড়তে চাইছেন না। সূত্রের খবর তিনি এটা পার্টিকেও নাকি জানিয়েছিলেন যে আমি ছাড়বো, কিন্তু যেন না সুপ্রকাশ গিরি ওই আসনে বসে যায়। এই যে বিরোধ, সে কারণেই তিনি লড়াই দিচ্ছেন। কি লড়াই না, এখনই পদত্যাগ করবেন না। বেশ, একটু দেখাই সুজিত, এর আগে কেন এত দূর পর্যন্ত সুবল মান্নার বিরুদ্ধে এলো দল, একটু দেখাই যে কি বলেছিলেন তিনি শিশির অধিকারী সম্বন্ধে। প্রথমে আমার পূজ্যপাত বাবা মা জন্ম দিয়েছিলেন, পথ চলা আজ যে এই জায়গায় পৌঁছেছি, পূজ্যপাত গুরুদেব এখানে আছেন, তাকে আমার প্রণাম। মাননীয় শিশির অধিকারী মহাশয়কে। এবার 16 জন কাউন্সিলর তারা এবার অনাস্থা প্রস্তাব জমা দিলেন সুবল মান্নার বিরুদ্ধে, যাতে চেয়ারম্যান পদ থেকে তিনি সরানো হয়। কি বললেন পীযূষ পণ্ডা, যিনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি? দেখুন। কোনো চিঠি পাননি যেটা বলছেন, এটা কি চিঠিটা আকারে দেওয়া হয়েছে না মৌখিক জানানো হয়েছে? মৌখিকভাবে বলা হয়েছে, চিঠিও দেওয়া হয়েছে। 16 জন কাউন্সিলর গত কয়েকদিন আগে তারা আমার মধ্য দিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের শ্রদ্ধাভাজন সভাপতি সুব্রত বক্সী মহোদয়কে তারা যৌথভাবে অ্যাপ্লিকেশন করেছিলেন এই পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন তার বিরুদ্ধে অনাস্থা আনার জন্য। রাজ্য তৃণমূল কংগ্রেসের অ্যাপ্রুভালের মূলে তিনি অনুমোদনও দিয়েছেন। তার মূলে আজকে বাকি 16 জন কাউন্সিলর তারা অনাস্থা আনার জন্য মিটিং করেছেন। রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের নির্দেশেই যা কিছু হচ্ছে। আর আমাদের প্রতিনিধি বলছিলেন, যার সঙ্গে মুখ দেখা দেখি নেই, কথাবার্তা নেই, সেই সুপ্রকাশ গিরি ভাইস চেয়ারম্যান, তিনি কি বলছেন দেখুন। তো আমরা 8 দিন কাঁথি পৌরসভা নির্বাচিত বাকি 16 জন কাউন্সিলর আমরা অপেক্ষা করেছিলাম যে চেয়ারম্যান দলের কথা শুনবেন, দলের নির্দেশ মতো তিনি কাজ করবেন। তো স্বাভাবিক কারণে 8 দিনের পরেও তিনি যখন দলের নির্দেশের কোনো হেলদোল করছেন না, আমরা আজকে 16 জন কাউন্সিলর আমাদের জেলা সভাপতির নির্দেশে আমরা সকালে একত্রিত হয়েছিলাম। নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে পৌরসভার এক নিয়ম অনুযায়ী আমরা আজকে চেয়ারম্যানের বিরুদ্ধে 16 জন কাউন্সিলর অনাস্থা জমা করেছি। তবে সুবল মান্না কিন্তু দমে যাচ্ছেন না, তিনি একলব্যের উদাহরণও টানলেন। দাদা, আমার প্রশাসনিক পদ, এটা যা কিছু হবে কাগজের মাধ্যমে হবে, আইনের ঊর্ধ্বে তো আর আমি না, আইন মেনে যা আছে তাই হবে। একলব্যের জানেন, একলব্য গুরু দক্ষিণা দিয়েছিল। কি দিয়েছিল? বৃদ্ধাঙ্গুল কেটে। জনগণ বলবে, জনগণ দেখেছে, 40টা বছর দেখেছে জনগণ, কাঁথির মানুষ বলবে।